রাজধানীর অভিজাত এলাকার ক্লাব কিনে আলোচনায় তামিম ইকবাল। বছরখানেক ধরে চলা গুঞ্জন কি তবে সত্যির পথে? ক্রিকেটার তামিম এখন সংগঠক রূপে। ক্রিকেটার থেকে সংগঠক হতে তামিম ইকবাল পেরোলেন নতুন অধ্যায়ের প্রথম ধাপ। ঢাকা লিগের ক্লাব কেনার মধ্য দিয়ে সেই প্রক্রিয়ায় বেশ খানিকটা এগিয়ে গেছেন দেশসেরা এই ওপেনার। গুলশান ক্লাবের মালিক হিসেবে এখন তামিম ইকবাল ক্রিকেট ক্যারিয়ার শেষের পথে। হাতে গোনা কয়েক বছর ক্রিকেট খেলবেন সেটা অনেকেরই জানা আছে। তবে ক্রিকেট এবং ক্রিকেটারদের সঙ্গে সবসময় থাকার প্রতিশ্রুতি নিয়ে ক্রিকেট ক্লাব কিনেছেন তামিম ইকবাল। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল তিনি আছেন সংগঠক হওয়ার পথে। তবে আলোচনায় জোর পেয়েছিল বিপিএল শেষে প্রেস কনফারেন্সে, যখন তামিম ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে সপ্তাহ পেরোতেই শোনা গেল তিনি ক্লাবের মালিক হয়েছেন। বিসিবির আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনেক ক্রিকেট সংগঠক ক্লাব কেনার প্রয়াস চালিয়েছে। বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের অধীনে থাকা 23টি ক্লাবের মালিকানা অর্জনের চেষ্টা করেছে কেউ কেউ। তবে তামিম ইকবাল এবং ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান দুজনে সে পথে না গিয়ে বেক্সিমকো স্পোর্টস থেকে ক্লাবের মালিকানা কিনে নিয়েছেন, বিনিয়োগ করেছেন অর্থ। ক্রিকেটার থেকে সংগঠক, ক্রীড়া অঙ্গনে জোর গুঞ্জন। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির পরিচালক হচ্ছেন। বিসিবি পরিচালক হতে হলে থাকতে হয় কাউন্সিলরশিপ, এরপর নির্বাচনী ধাপ পেরিয়ে বোর্ড কর্তা হওয়া। তামিমের এই এগিয়ে চলা সেসবেরই ইঙ্গিত দেয়। তামিমের আগে ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন সাকিব আল হাসান, মোহামেডান ক্লাবের সদস্য তিনি। বিসিবির নির্বাচনকে সামনে রেখে আরও অনেক ক্রিকেটারই হয়তো ক্লাবে বিনিয়োগ করবেন। এবছর অক্টোবরে বিসিবির নির্বাচন, পরিচালক পদে নির্বাচন না করলেও কাউন্সিলর হওয়ার সুযোগ থাকছে তামিমের।